প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন 24 টিভি 2। এবার মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে দেখতে চাইছে জনজাতি ভোটারদের, অর্থাৎ যে পাহাড় এলাকা, সেই পাহাড়ে কিন্তু ক্ষমতা দেখিয়ে দিল। তবে আপনারা জানেন, বিশেষ করে অর্থাৎ এডিসি নির্বাচনে জয়ী মোথার প্রার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তারা শপথ নিল আগামী দিনে তারা কাজ করবে, জনজাতি ভোটারদের মানুষের পাশে দাঁড়াবে। তবে বিজেপিকে কিন্তু টেক্কা দিয়ে, অর্থাৎ বিজেপি তারা কিন্তু হার স্বীকার করে তারা বলল যে এই মুহূর্তে মোথা দলের কাছে তারা হেরে, তারা বিশেষ করে মানুষের কাছে তারা উন্নয়নের বার্তাটা তারা সেরকমভাবে পৌঁছানো দেওয়া সম্ভব হয়নি। পানীয় জল দিতে ব্যর্থ করেছিল বিজেপির একাংশ মন্ত্রীরা, সেই কারণে পাহাড় থেকে তারা কিন্তু ধূলিসাৎ বা হেরে গেল। তবে এডিসি ভিলেজ নির্বাচনে জয়ের পূর্বে, অর্থাৎ বড় মাপের ফ্যাক্টর ছিলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। মহারাজা আগামী দিনে ভবিষ্যতেই মুখ্যমন্ত্রী হবেন এবং কিংমেকার হিসেবে তিনি উঠে আসতে পারেন, সোশ্যাল মিডিয়াতে এটাই শোনা যাচ্ছে। তবে আপনারা আমাদের 24 টিভি 2 ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। মহারাজার দলই শেষ পর্যন্ত শেষ রক্ষায়, তাই জনজাতি ভোটার বা ট্রাইবাল অংশের মানুষজন একাংশ মনে করছে যে বিজেপির দিকে আর গড়ছে না। তবে 100%-এর মধ্যে 90% পাহাড় এলাকার মানুষ মোথা দলের দিকে এগিয়ে। তবে 28টির মধ্যে 24 আসনে জয় পূর্বে শপথ পাঠ গ্রহণ এবং এডিসিতে ভালো উন্নয়ন কাজের কর্মসূচি, কোনো রকমের হিংসা, কোনো রকমের মারপিট, অবাধ সুষ্ঠু পরিবেশে বার্তা দিয়েছেন মোথা সুপ্রিমো, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না, শান্তি সুষ্ঠু পরিবেশে থাকবে এবং জনজাতি ভোটারদের যে 5 বছর ধরে যারা বঞ্চিত ছিল এডিসি নির্বাচনের পূর্বে এবং পানীয় জলের সমস্যা সমাধানে, সেটাও নিয়ে কিন্তু একটা দেখার একটা বিষয়। আজ এখান থেকে সমাপ্ত বা শেষ করছি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।